গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার যে টাকা লুটপাট করেছে সেই টাকা এখন গুজব ছড়াতে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে, এমন মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, দেশে এবং দেশের বাইরে এই সরকারের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র প্রতিদিনই হচ্ছে। গণমাধ্যমে হামলা হলে অবশ্যই তিনি ব্যবস্থা নেবেন বলে জানান নাহিদ ইসলাম। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। গণ অভ্যুত্থান, বর্তমান রাজনীতি ও অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। তথ্য উপদেষ্টা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী গণমাধ্যম থেকে সহায়তা পাচ্ছেন না সরকার। এখানে আপনি যদি ওয়েস বোর্ডের কথাই বলেন, এটা সম্পাদকরা একটা পক্ষ নেবে, মালিকরা একটা পক্ষ নেবে, রিপোর্টার্স একটা পক্ষ নেবে। সাংবাদিকদের ভিতরেও একটা যেইভাবে দোসর শ্রেণী তৈরি হয়েছে, আমরা মনে হয় এর আগে এইভাবে দেখা যায় না। নর্মালি সরকারের সাথে প্রো গভর্নমেন্ট সাংবাদিক থাকে, এন্টি গভর্নমেন্ট সাংবাদিক থাকে, কিন্তু বিগত সময়ে বিগত সরকারের যেইভাবে একটা দোসর শ্রেণী তৈরি হয়েছিল, এইটা আসলে অকল্পনীয়। তারা দলীয় কর্মীর থেকেও আরো বেশি অনুগত হিসেবে কাজ করছে। অন্যতম তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র চলছে, যার অংশ হিসেবে গেল 2 দিন অস্থিরতা সৃষ্টির চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেন। বিপ্লবের কারণে পুলিশের ল অ্যান্ড অর্ডার মিস হতে পারে উল্লেখ করে তিনি পুলিশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন। এই সরকারের মেয়াদেই সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যার বিচার নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেন নাহিদ ইসলাম। তো আমরা আমাদের জায়গা থেকে যে বাধা নিষেধ সরকার যে ধরনের বাধা নিষেধ দেয়, সেইটা আমরা দিব না, সেই নিশ্চয়তা আমরা করতেছি। তামান্না তাহসিন খান, এসএ টিভি, ঢাকা।